আসসালামু আলাইকুম। চলে আসলাম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি পিৎজার রেসিপি নিয়ে। এখন থেকে ৫ বছর আগে আমি পিৎজা বানানো শুরু করি। আর আমার ছেলেমেয়েরা আমার পিৎজা এত বেশি পছন্দ করে যে ওরা আর বাহিরের পিৎজা খেতেই চায় না। ঘরের পিৎজা ছাড়া তাদের চলেই না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকের পিৎজাটা আমি তৈরি করেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর সেখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, সামান্য একটু লেবুর রস আর একটু বাটার দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি আটার ডোটা তৈরি করে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ৩ কাপ আটা। দিয়ে দিলাম ১ চামচ ইস্ট, ১ চামচ চিনি, ১ চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো লবণ। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব সয়াবিন তেল। ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি বানিয়ে নিয়েছি। আর ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। তাই আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এরপর সামান্য একটু সয়াবিন তেল মিশিয়ে ডোটাকে আমি রেস্টে দিয়ে দেব। হালকা গরম পানির উপর বাটিটা বসিয়ে রাখবো। তাহলে এটা আস্তে আস্তে ইস্টটা ফুলে উঠবে। খুব সাধারণ কিছু উপকরণেই আজকে পিৎজাগুলো তৈরি করব। তবে সাধারণ উপকরণেই হবে অসাধারণ স্বাদের পিৎজা। নিয়ে নিলাম ২টো ডিম। ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিয়ে সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর ডিম ভাজিটাকেই একটু ছোট ছোট টুকরা করে নেব যাতে পিৎজার মধ্যে বিছিয়ে দিতে সুবিধা হয়। এরপর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো রান্না করে নেব। আমার তৈরি করা এই পিৎজার অনেক ভক্ত আমার ছেলেমেয়েরা। ওরা যখন বাহিরে কোনো পিৎজা খায় তখন প্রথম কথাই ওদের থাকে যে আম্মু তোমার পিৎজাটা সবচেয়ে বেশি মজা ছিল। তো তারপরে আশেপাশে আমার প্রতিবেশীদের মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। তারাও একই কথা বলছে। তারাও বলছে আমার পিৎজাটা খেয়ে তাদের মনে হয়েছে বড় কোনো রেস্টুরেন্টের পিৎজার থেকে কোনো অংশে কম না। তো আলহামদুলিল্লাহ এরকম প্রশংসা শুনলে আসলেই অনেক ভালো লাগে আর বানানোর আগ্রহটাও অনেক বেড়ে যায়। তো তারপর আমার আটার ডোটা কিছুটা ফুলে উঠেছে। আমি বেশিক্ষণ সময় রাখতে পারিনি কারণ আমার ছেলেমেয়েরা অস্থির করে ফেলছে, আম্মু কখন পিৎজা খাবো? তো আমি তৈরি করতে শুরু করে দিলাম। তো আমি ২টা ডো বানিয়েছি, ২টা পিৎজা হবে আজকে। তো আমি একটা ডো বিছালাম। ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে ডোটা বিছিয়ে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে এটাকে একটু খুঁচিয়ে নেব। একটা পিৎজা আমি ফ্রাই প্যানে বানাবো আর একটা পিৎজা আমি ওভেন সিস্টেম করে বানাবো। ওভেন না, গরিবের ওভেন বলতে পারেন, ওই সিস্টেম করে আমি ওটা বানাবো। আচ্ছা, এরপর কিছুটা সস দিয়ে দিলাম। আপনারা পিৎজার সসও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই যেটা ছিল আমি সেটাই দিয়েছি। তারপর চিজ দিয়ে দিলাম। আমার কাছে বার্গারের চিজ ছিল, আমি সেটাই দিয়েছি। আপনারা মোজোরেলা চিজ থাকলে সেটাই ইউজ করতে পারেন। তারপরে ডিম ভাজিটা দিলাম। ডিম ভাজি দেওয়ার পরে মাংস, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য কিছু গোলমরিচ ছিটিয়ে দিলাম। এরপর দিব কাঁচামরিচ। একটা পিৎজা আমি আজকে বানাবো ঝাল আর একটা ঝাল ছাড়া। আমার বাচ্চাদের জন্য ঝাল ছাড়া পিৎজা আর বাচ্চার বাবার জন্য ঝাল দেয়া পিৎজা। তো ঝাল দিব যেটা সেটাতে আমি কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিলাম। তারপরে উপরে আরও কিছু চিজ দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা পিৎজা রেডি করে নেব। সেই পিৎজাটার মধ্যে একইভাবে সব কিছুই দেব, খালি কাঁচামরিচ আর ধনেপাতাটা দেব না। আসলে আমার কাছে মনে হয় সাধারণ উপকরণে অসাধারণ কিছু তৈরি করা যায় যদি সেটা ধৈর্য সহকারে করা হয়। তারপর প্রথম পিৎজাটার মতো দ্বিতীয় পিৎজাটাও তৈরি করে নিলাম। সেম উপকরণই দিয়েছি, শুধুমাত্র কাঁচামরিচ ও ধনেপাতা বাদে। তারপর এখন পিৎজাগুলোকে বেক করে নেব। বেক করার জন্য প্রথমে একটা পাতিলের মধ্যে কিছু বালু নিয়ে নিয়েছি, সেটাকে প্রিহিট করে তারপরে পিৎজাটাকে বসিয়ে দিলাম। আর একটা চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়াটা হিট হওয়ার পর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম। পিৎজা দুটো বেক হইতে সময় লেগেছিল ৩০ মিনিট। দেখুন চিজগুলো গলে গেছে এবং একই সাথে পিৎজার ডোটা ফুলে উঠেছে। এটা দেখলেই বোঝা যাবে যে পিৎজা রেডি হয়ে গেছে। তারপর পিৎজাটা কেটে পরিবেশন করেছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল পিৎজাটা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।